ইসলামের শিক্ষা নারীদের বেশি দরকার। বাবা, নারীদেরকে দুর্বল ভাবার সময় নাই, কারণ ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম উম্মতি মুহাম্মাদের ভিতরে সালাত কায়েম করেছেন উম্মতের ভিতরে, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। যেই মানুষটাকে জমিনের ভিতরে উম্মতের ভিতরে সর্বপ্রথম সালাম প্রদান করছেন সেই মানুষটা হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা টাকা পয়সা সহায় সম্বল দিয়া ইসলামের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য সবকিছু দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বা মা যদি নেককার হয়, এরকম অবস্থায় যে শাইখুল হাদিস, বড় শাইখুল হাদিস বসে আছে, এমন সন্তান জন্ম হবে এই যে মৌলানা সাহেব বসে আছে। বাবা খাজা কুতুবউদ্দিন কাকি বলখি নিজামউদ্দিন আউলিয়ার মতন বড় বড় হুসেন আহমদ মাদানী আওলাদের রাসূল, উনার মতন কাসিম নানতুবির মতন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মতন, আমার ভাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সালি থানবীর মতন বড় বড় বুজুর্গ জন্ম হবে। আর না হলে ডিগ্রি পাস, এমএ পাস, অমুক পাস তমুক পাস কইরা বাবা বুকের মধ্যে ছুরি ঢুকাইব, বাবা দেশের মাল লুণ্ঠন করব। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? মানুষকে হত্যা করবি বা কলমের দ্বারা কোটি কোটি টাকা ঘুষ নিয়ে নিবি, ওই ছেলেটাই আলেমের বিরুদ্ধে কথা বলবি, মানবতা বিপন্ন করবি, মানবতা নষ্ট করবি, সমাজের ভিতরে সন্ত্রাস হবে, কালো জাহাঙ্গীর হবি, বাবা এরশাদ শিকদারের মতন বড় কেডার মোস্তান জন্ম হবে না নাই? এই জন্য আমি বলি পুরুষের যে শিক্ষা দরকার এর চেয়ে শতগুণ বেশি নারীর শিক্ষা দরকার। আরো যেমন ঠিক না ঠিক? এই নারী শিক্ষা যদি না হয় তাহলে বা ঈমান শিক্ষা করা যাবে না। ঈমান না শিখতে পারলে বাবা দুনিয়ার জিন্দেগি সফলতা হবে না, পরকালের জিন্দেগি সফলতা হবে না। কিতাবের মধ্যে আসছে বাবা নারীদের ভিতরে আমি এমন একজন ব্যক্তি, এমন একজন মহিষী নারীর কথা বলবো যিনি হলেন পুরুষের যে আল্লাহর নবীর উম্মতের ভিতরে সবচেয়ে বড় আলেমা। তিনার মতন আল পুরুষ এবং মহিলার মতন, মহিলাদের ভিতরে তিনার মতন বড় আলেমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমাকে 100% ইলম দিছে, উতিতুল ইলমা আল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু এবং শেষ যত ইলম আছে, জ্ঞান আছে আল্লাহ আমাকে দিছে। দেওয়ার পরে এলেমের কোনো কমতি নাই, এই পরিমাণ এলেম আমাকে দিছে। কয় আমার 100% এলেমের থেকে দুইটা ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ বুঝছেন না? দুই ভাগের ভিতরে 50% এলেম সমস্ত দুনিয়ার নারী এবং পুরুষ আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। আর আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা বাকি 50% এলেম আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর নবী তিরোধানের পরে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি 7000-এর চেয়েও বেশি আরো অগণিত হাদিস ইস্তেমবাদ করেছেন, আমার ভাইরা, যার হাদিস ওই বুখারী খুলেন, তিরমিজি খুলেন, আবু দাউদ, নাসাই, বাবা আপনি মেশকাত খুলেন, মুসলিম শরীফ খুলেন, ইবনে মাজাহ খুলেন, যেই হাদিস খুলবেন এমন একজন রাবী যার কথায় কথায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের তিরোধানের পর আবু হুরায়রা দৌড়ে আসছে। আয়েশা বলে মাগো এই মাসআলার কি সমস্যা, এটা সমাধান কি, এই প্রশ্নের কি জবাব হবে? আমি যে বলতেছি এটা সহিহ না গায়রে সহিহ, আল্লাহর নবী কি বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা বিশ্বনন্দিত ফকিহ যার ফতোয়ার সনদের সাথে আমার সনদের সম্পর্ক, দুনিয়ার মুফতিদের সনদের সম্পর্ক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাসালা দিতে পারতেছে না, ভুলে গেছে বা সমাধানই নাই। দৌড়ে আসছে বলে আম্মা জান কি খবর, এই যে মাসালা কি সমস্যা, এই সমস্যার সমাধান কি হবে? আম্মা জান বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করার কারণ নাই, আল্লাহর নবী এইটার সমাধান এইভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সবচেয়ে মাহির আলেম সর্বপ্রথম মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসে, আয়েশা বলে ইয়া উম্মাহাতুল মুমিনিন, হে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়াতের তাফসীরটা আল্লাহর নবী কিভাবে করছেন, কি হবে মাগো আমি জানি না, সমাধান দেন। দৌড়ে আসছে মা আয়েশা সিদ্দিকার দরবারে আসলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের ব্যাখ্যার সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি বাবা, আপনারা মেয়েদের শিক্ষার প্রতি আপনার নজর দেন, এরা আপনাদের একটু গুরুত্ব কম আছে বাবা। বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটি কি হইতেছে আমরা জানি। বর্তমান যুগের ছেলে আমরা দেশে বিদেশে পড়াশোনা করেছি, বাংলাদেশের জাতীয় ভার্সিটি ইউনিভার্সিটি, বিদেশে ভার্সিটি ইউনিভার্সিটি জাতীয় ভার্সিটি সব ঘুরে আসতে দেখছি, পরিস্থিতি খারাপ বাবা। আপনি একটা জিম্মাদার, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি। আল্লাহর নবী বলেন প্রতিটা জিম্মাদার ময়দানে মাহশারে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বাবা আপনি বাপ, একজন মহিলা যদি দায়ুস হয়ে যায়, জাহান্নামের পথে যায়, সর্বপ্রথম আপনি বাপ, আপনাকে ধরবি, মাকে ধরা হবে, বড় ভাইকে ধরা হবে, চাচারে ধরা হবে, দাদা নানা এগুলো ধরা হবে যারা জিম্মাদারির মধ্যে থাকে। বাবা স্বামীর ঘরে যাওয়ার পরে যদি মেয়েটা ইসলাম বিরোধী কাজ করে, ওই মেয়েটাকে স্বামী ওই পাপের কারণে স্বামীকে ধরা হবে। আবার ভাইরা ময়দানে মাশারে জিজ্ঞাসিত হতে হবে সবাই রে, ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম